শুভ দুপুর বন্ধুরা। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে দুপুর 2টো। স্নান করে আসলাম আর এই যে এখন যাব দুপুরের খাবার খেতে, তারপরে মেয়েকে ঘুম পাড়াবো। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। দিদিভাই রান্না করছে, এখনও রান্না চলছে, মানে সকাল 8টার দিকে রান্নাঘর খুলে রাত্রি 11টা পর্যন্ত রান্নাঘর চলে। ওই যে দুই বোনের হচ্ছে মাছ ভাজা, মাছের ঝোল ঝোল তো খাবে না, আর এখানে চলছে তখন বেগুন ভাজা। হ্যাঁ তোমরা তো জানো এটা যে বললাম তো, দুই বোনের জন্য মাছ ভাজা, তো মানে কোনো না কোনো ভাজা চলবেই। এটা দুপুরে নয় রাত্রে এটা হবে। তারাও দেখাচ্ছে যে কী কী রান্না হয়েছে। এই যে এটা হচ্ছে আজকে করা হয়েছিল সরপুঁটি মাছ, বড় যে সরপুঁটি মাছটা, ওই মাছটা মানে একদম মাখা মাখা করে করেছে ধনে পাতা ছিটিয়ে। আর এটা হচ্ছে পালং শাক, শীত মানেই পালং শাক। হ্যাঁ আমার খুব পছন্দ, আমার একমাত্র পালং শাকের শাক করলেই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে যে ভাত খাচ্ছি, বলছে আরো কিছু বলছে দাঁড়াও বাবা, সব উল্টায় পড়বে। এখানে হচ্ছে দাঁড়া 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 দাঁড়া, আরেকজনের হাতে পড়ে গেল থালা। মানে দুষ্টামির শেষ নাই রে। এগুলো ওরকম করে পড়লে জানিস কি ব্যথাটা লাগছে সেরকম ব্যথা। আর এখানে হচ্ছে মাছের তেলে চচ্চড়ি, বাম্পার হয়েছে, সকালবেলা খাইছিলাম। চুপ কর না। পেঁয়াজ কলি আলু দিয়ে ফুলকপি দিয়ে করা হয়েছে। শীতের দিন মানে পেঁয়াজ কলি ফুলকপি এগুলো তো থাকবেই, বেগুন, সব কিছু দিয়ে করলে একটা আলাদাই কিন্তু স্বাদ পাওয়া যায়। তো এখন আর কি, এখন তখন ধমাধম একটু খাই আবার। আজকে ওর দিদিভাইয়ের কাছে চুল কাটবে, ওর বায়না, তাই দিদিভাইও বসে গেছে চুল কাটতে। মানে বায়না মানে যেই সেই বায়না, মানে চুল কাটার বায়না, ভাবতে পারছো তো? 3টা কেচি নিয়ে আসছে আরেকজন চুল কাটতে। তো যাই হোক, চুল কাটাটা কিন্তু খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আসলে চুলটা বড়ও হয়েছিল, আর আমি ভাবছিলাম যে কিছুদিন পর কাটবো, আর একটু বড় হোক। তো যাই হোক কাটে দিল, ঝামেলা শেষ। ঢুকে গেল তো, ঢুকছে না। দাঁড়াও দাঁড়াও, আমি একটা ইসে দিচ্ছি, কিছু একটা লাগবে। ঢুকছে? হ্যাঁ। প্রতিদিন 1 টাকা করে দেব। আচ্ছা আচ্ছা। কি করছো মা? রং করছো? স্কুলের হস্তকলা বইটাতে যে রং করছে। তো ঘুম থেকে উঠলো, আজকে মণিমার সাথে ঘুমাইছে ও। ঘুম থেকে উঠে এসে বলতেছে, মা আমি টিভি দেখবো। টিভি দেখতে হবে না, আগে একটু রং করো। যে কিছু কিছু বইয়ের পেজ তো কমপ্লিট হয় নাই আর কি, হয়তো ও যায় নাই বা কিছু, যাই হোক কমপ্লিট হয় নাই। তো বললাম যেগুলো কমপ্লিট হয় নাই সেগুলো বসে বসে রং করো, এত সারাক্ষণ টিভি দেখাও ভালো না। তাই যে রং করছে। তোর ঘাড়ে আমি কেন বসতে যাব। তারপরে আমি ওই যে একটু চা খাইলাম, চা খাই একটু বসলাম। আজকে না সারাটা দিন একটু বসতে পারিনি, যেন আজকে মানে ঘুম থেকে ওইটা মানে চলতেছে। দুপুর 2টার সময় স্নান করলাম, স্নান দান সেরে তারপরে তো ভাত ঠাত খেলাম আর কি। ভাত ঠাত খেয়ে ভিডিও এডিট করি নাই, ভিডিও এডিট করলাম, আপলোড করলাম। এখনও ইউটিউবে আপলোড করা হয়নি, ফেসবুকে খালি আপলোড করা হয়েছে, ওটা আপলোড করব মানে আজকে। তারপর ভাবলাম একটু শুবো, উমা শুতে গিয়ে দেখি 5টা বেজে গেছে, তাও আর শোয়া হইলো না। যাই হোক, তো ওই যে একটু চাটা খাই, এখন একটু বসলাম। আর ভালো লাগছে না, মাথা ব্যথা। পড়তে বসে নাই, কিন্তু রং করতে। কে খাইতে দিছে বলো সেটা? আমার দিদি ভাই। দুই বোন ইসে
ও মানে আবদার করছে শ্রেয়ার কাছে যে দিদিভাই তুমি আমাকে চুল কাটে দাও, ওর কাছেই চুল কাটবে। তারপরে আরেকজন শোনা মাত্র একদম কেচি কুচি নিয়ে আইসে হাজির। তারপরে চুল কাটে 3টে কেচি, আর যে ভাবা যায় 3টা কেচি দিয়ে চুল কাটছে ওর, তাই না? আর একটা চিরুনি হ্যাঁ দিয়ে চুল কাটছে, তো ভালোই কাটছে, কিন্তু খারাপ কাটে নাই, ভালোই কাটছে। আমি ওটাই প্রথমে খাপাচ্ছিলাম, যদি খারাপ হইলে পরে কিন্তু আবার নাপিতের কাছে নিয়ে আবার টাকলু করে আসতে হবে। আমি চাকরি করবো না। হ্যাঁ, তারপর দেখো না কি সুন্দর করে কাটে দিচ্ছে। তো যাই হোক ভালোই লাগতেছে আর কি। না আমি ভাবছিলাম কি একটু বড় হোক তারপরে ভালো করে কাটাবো আর কি, সেজন্য কাটতেছিলাম না। কারণ কি একটু ভালো বড় না হলে না দেখবা মানে কোনো একটা শেপ আসে না কাটার। তো সেই জন্য যে দিদিভাই কাটতেছে, দিদিভাইয়ের কাছে কাটবে, দিদিভাই কাটতে দিতে না বাবা। একজন বসে সকালে আর্ট করতে, সকাল নাকি দুপুর দুপুর? আরে দিদিভাই আজকে দুপুরবেলা আর্ট করতে বসে, হ্যাঁ। ওইটাই তো বলতেছি। আর এই যে হিয়া বসছে এখন আর্ট করতে। দাদাভাই এখন নিয়ে আসলো হচ্ছে চাউমিন, এই যে দিদিভাই চাউমিন বাড়ছে আর দুই বোনের জন্য। হিয়া তো পাগল হয়ে যাচ্ছে, দাদাভাই ওকে বইলে গেছে যে আমি যাচ্ছি বন্ধুর বাড়িতে, আসার সময় দিয়ে আসবো। ওই যে বের হয়েছে, আমাকে 7টার থেকে আমার মাথা শেষ, মা মণি বাবা কখন আসবে, মা মণি বাবা কখন আসবে, আমি যে আসবে আসবে তারা আসবে। ওই যে আসছে, ওই যে নিয়ে আসলো, আসে নাই মানে দিয়ে চলে গেছে আমার দাদাভাই। আর এইদিকে দেখো কি হচ্ছে, এদিকে হচ্ছে বেগুন পোড়া, এই যে এখানে হচ্ছে বেগুন ভর্তা, পেঁয়াজ লঙ্কা ডিম, এটা তো তোমরা দেখেছো আগেও করেছি। তো এটা কিন্তু শীতে আমাদের মানে হয়, ভালোই হয়, তাই না দিদি ভাই? আর হচ্ছে দুপুরের মাছের তরকারি আছে, হয়ে যাবে। এটাই আর কি রাতের খাবার। গোপাল ভাঁড় দেখছে আর মণি পাপার সাথে খেতে বসেছে আর কি। ও খাচ্ছে পরোটা, আর দাদাভাই ভাত খাচ্ছে, ও খাচ্ছে পরোটা। পরোটাও ভাজা হয়েছিল, পরে রুটি পরোটা দুটোই করা হয়েছিল। তারপর তো আর কি খাওয়া দাওয়া করে একদম বিছানায় উঠে পড়লাম। আর ভিডিওটাও খুব একটা বেশি বড় করলাম না। তো বন্ধুরা যারা তোমরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা প্লিজ একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তাহলে চলো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে আমার একটু পাশে দেখো। তাহলে চলো, টাটা।